পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। ইয়েমেনের হাউসি নিয়ন্ত্রিত অঞ্চলে যুক্তরাষ্ট্রের অভিযান। পরেই জানাবো গাজা থেকে ইসরায়েলের নতুন বছরে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে ৭ অক্টোবর হামলার হোতা সাভার হত্যার খবর নিশ্চিত করল ইসরায়েল। জানাবো ইউরোপীয় ইউনিয়নে ফিরতে ফ্রান্সের সঙ্গে সম্পর্ক গড়তে চায় তুরস্ক। এবং সর্বশেষ জানিয়ে দিব নববর্ষের বার্তায় যা বললেন এরদোয়ান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইয়েমেনের হাউসি নিয়ন্ত্রিত অঞ্চলে যুক্তরাষ্ট্রের অভিযান। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে তাদের বাহিনী ইয়েমেনের হাউসি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সুনির্দিষ্টভাবে একাধিকবার অভিযান চালিয়েছে। এদিকে ওই অঞ্চলে উত্তেজনা বেড়েই চলছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে এই অভিযানে হাউসি নিয়ন্ত্রিত উপকূলীয় অঞ্চলগুলো ছাড়াও ইয়েমেনের রাজধানী সানায়ও আঘাত হানা হয়। হাউসিদের নির্দেশনা ও নিয়ন্ত্রণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজগুলো এই আক্রমণ করে। তাছাড়া যেসব স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহ অন্যান্য যুদ্ধাস্ত্র নির্মাণ ও মজুত রাখা হয় সেগুলোকেও এই আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়। যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয় যেসব স্থাপনাকে লক্ষ্য করে একবার আক্রমণ চালানো হয় সেগুলোকে এর আগে হাউসির তৎপরতার জন্য ব্যবহার করা হয়েছিল। যেমন লোহিত সাগর ও ইডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যুদ্ধজাহাজ ও বাণিজ্যিক জাহাজে আক্রমণ চালানো হয়েছিল। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে ওই অভিযানগুলো ইরান সমর্থিত হাউসিদের আঞ্চলিক অংশীদারদের এবং ওই অঞ্চলে সামরিক ও বাণিজ্যিক জাহাজগুলোকে হুমকির সম্মুখীন করার প্রচেষ্টাকে খর্ব করার জন্য সেন্ট্রাল কমান্ডের প্রচেষ্টার অংশ। হাউসির একজন মুখপাত্র এই অভিযানকে একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন ও ইসরায়েলের প্রতি নির্লজ্জ সমর্থন বলে অভিহিত করেছে। হাউসিরা ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে এবং লোহিত সাগর ও এডেন উপসাগরে জলযানগুলোর উপর ১ বছরের বেশি সময় ধরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এসেছে। হাউসিরা বলেছে ইসরায়েল হামাস যুদ্ধ চলাকালে তাদের এই অভিযান ফিলিস্তিনিদের সাথে একাত্মতা প্রকাশ। সূত্র ভয়েস অফ আমেরিকা। গাজা থেকে ইসরায়েলের নতুন বছরে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে নতুন বছরের প্রথম মিনিটে গাজার মধ্যাঞ্চল থেকে ইসরায়েলে ২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি সফলভাবে প্রতিরোধ করা হলেও অন্যটি খোলা জায়গায় গিয়ে পড়ে। পশ্চিম নেগেভ অঞ্চলে সতর্ক সংকেত বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে জানায় গাজার মধ্যাঞ্চল থেকে ২টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং অপরটি খোলা জায়গায় পড়েছে। গত কয়েকদিন উত্তর গাজা থেকে নিক্ষিপ্ত বেশ কয়েকটি রকেট ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে বলে সেনাবাহিনী জানিয়েছে। গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযান গাজার উত্তরে কেন্দ্রীভূত রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলের উপর নজিরবিহীন হামলা চালায় হামাস বাহিনী। এ হামলায় ১২০৮ জনের প্রাণহানি ঘটে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় এ পর্যন্ত ৪৫,৫০০ এর বেশি মানুষ নিহত হয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহতদের বেশিরভাগই বেসামরিক। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে উল্লেখ করেছে। ৭ অক্টোবর হামলার হোতা সাভার হত্যার খবর নিশ্চিত করল ইসরায়েল। হামাসের নুকবা প্লাটুনের কমান্ডার আবদাল আল হাদি সাবাকে ড্রোন হামলার মাধ্যমে হত্যা করেছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। নুকাবা প্লাটুনের এই কমান্ডারকে দক্ষিণ গাজার খান ইউনুস অঞ্চলে হত্যা করা হয়েছে। আইডিএফ তাদের বিবৃতিতে জানিয়েছে এই তথ্য। খবর এনডিটিভির। তাদের মতে ২০২৩ সালের ৭ অক্টোবর কিবুৎজ নির ওজে হামলা পরিচালনা করেছিল আবদাল আল হাদি। এক্সে আইডিএফ জানিয়েছে আইডিএফ ও আইএস এর গোয়েন্দা ভিত্তিক হামলায় ওয়েস্টার্ন খান ইউনুস ব্যাটালিয়নের নুকবা প্লাটুন কমান্ডার আবদাল আল হাদি শাহবাকে হত্যা করা হয়েছে। তারা আরও যোগ করেছেন আবদাল আল হাদি শাহবা খান ইউনুস অঞ্চলের একটি শরণার্থী শিবির থেকে কাজ চালিয়ে যাচ্ছিলেন। তিনি ৭ অক্টোবর কিবুৎজর নিয়র হামলার অন্যতম নেতা ছিলেন। এছাড়াও বর্তমান যুদ্ধে আইডিএফ সেনাদের উপর একাধিক সন্ত্রাসী হামলাও চালিয়েছেন তিনি। ৭ অক্টোবরে গণহত্যায় যে সন্ত্রাসী অংশ নিয়েছিল তাদের সবার বিরুদ্ধে আইডিএফ এই আইএসএ তাদের অভিযান চালিয়ে যাবে। এর আগে গত মঙ্গলবারই আইডিএফ ও শিনবেটের যৌথ অভিযানে ইসলামিক জিহাদের রকেট ইউনিটের নর্দার্ন সেন্টার কমান্ডার হাসান মোহাম্মদ সাদি মাশরিকে হত্যার বিষয়টি নিশ্চিত করে।
ইউরোপীয় ইউনিয়নে ফিরতে ফ্রান্সের সঙ্গে সম্পর্ক গড়তে চায় তুরস্ক। ন্যাটো অঞ্চলে তুরস্কের মূল্য বাড়ছে। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর দেশটির নিরপেক্ষ অবস্থান গুরুত্ব বাড়িয়েছে বহুগুণে। রিসেপ তাইপ এরদোয়ানের তুরস্ক এবার দাবি করেছে তারা ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেতে প্রস্তুত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বিষয়টি নতুন করে সামনে এনেছে। তুরস্কে যাচ্ছে যত দ্রুত সম্ভব ইউরোপীয় এর সদস্যপদ পেতে। খবর ফ্রান্স 24 এর বরাতে আনাদুলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে 1999 সাল থেকে তুরস্ক আনুষ্ঠানিকভাবে যোগদানের স্বীকৃতি পেলেও আলোচনা 2 যুগ বন্ধ রয়েছে। 2016 সালে তুরস্কের ব্যর্থতা অভ্যুত্থানের পর আলোচনাও অনেকটা থেমে যায়। প্রায় 2 যুগ পেরিয়ে যাওয়ার পর নতুন করে আলোচনা সামনে আনতে চাচ্ছে তুরস্ক। সেই লক্ষ্যে দ্রুতই ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েনকে তুরস্ক ঘুরে যেতে অনুরোধ করেছে প্রেসিডেন্ট এরদোয়ান। ফ্রেঞ্চ মিডিয়াকে হাকান ফিদান বলেন, আমাদের চাওয়া উচিত আমাদের এখানে আসুক। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইচ্ছা দ্রুতই বিষয়টির সমাধান করতে চায়। নববর্ষের বার্তায় যা বললেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান নববর্ষের বার্তায় সিরিয়া ও ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেছেন, সিরিয়া ও ফিলিস্তিনের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির নতুন যুগ সৃষ্টিতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে তুর্কি। 2024 সালের শেষ দিন অর্থাৎ গত মঙ্গলবার নববর্ষ উপলক্ষে দেওয়া এক বার্তায় এরদোয়ান এসব কথা বলেন। আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি প্রেসিডেন্ট অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে বার্তাটি প্রচার করেছে। এতে আগামী বছরের জন্য তুর্কি প্রশাসনের অগ্রাধিকারের বিষয়ে রূপরেখা দেওয়া হয়েছে। এরদোয়ান বলেন, নতুন যুগ সিরিয়ায় স্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধির দ্বার উন্মুক্ত যেন করে তা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেব। এ সময় তিনি গাজা ও ফিলিস্তিনের দীর্ঘস্থায়ী সংকটের সমাধান, সহিংসতা বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, গাজা সহ অন্যান্য ফিলিস্তিনি ভূখণ্ডে 15 মাস ধরে যে হামলা চলছে তা বন্ধ করতে এবং সেখানেও শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা নিবিড়ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়া প্রেসিডেন্ট আঞ্চলিক পুনর্গঠন ও শান্তি বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তুর্কির অভিপ্রায় পুনর্ব্যক্ত করেছেন। প্রথমে অভ্যন্তরীণ ও আঞ্চলিক নিরাপত্তার কথা তুলে ধরে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অটল থাকার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আসন্ন সময় আমরা সন্ত্রাসমুক্ত তুর্কি এবং সন্ত্রাসমুক্ত এদোত অঞ্চল চাই। আমাদের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ। এজন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে তুরস্ক। এরদোয়ান বলেন, তুরস্ক আশা করে তার দেশের উত্তরাঞ্চলেও 2025 সালে একটি নতুন যুগ শুরু হবে। আমাদের প্রতিবেশী রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধটি একটি ন্যায্য শান্তি স্থাপনের মাধ্যমে শেষ হবে।